আজকে ছিল আমাদের বাচ্চাদের ওয়ার্কশপ। যে ওয়ার্কশপে দেখতে এসছেন মহারাজজি, ওনার মূল্যবান সময় দিচ্ছেন, তাদের ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর এইখানে আমার স্টুডেন্ট ও গেস্ট টিচারদেরকে কোশ্চেন করছেন এবং গেস্ট টিচার থেকে কিছু জানছেন। আর গেস্ট টিচারও খুব সুন্দরভাবে তাকে নতুন নতুন কাজ বোঝাচ্ছেন। ছোট্ট বাচ্চা বলে হাতের মাধ্যমে কীভাবে নতুনভাবে কাজ করা যায় সেই ধারণাটাও ওকে ভালোভাবে বোঝাচ্ছেন, একবার তুলি দিয়ে একবার হাতের ছাপ দিয়ে। ও খুব ভালোভাবে ওনার সাথে কথা বলছেন, কথা বলে বিষয়টা জানার চেষ্টা করছেন। তো এইসব দেখে অ্যাকচুয়ালি আমার কাছে সবসময় ওরা কাজ করে। তো নতুন একজন টিচারের কাছে যখন যাবে, তো তার মধ্যে কিউরিওসিটি অনেক বেশি থাকবে। তো এই কিউরিওসিটি থাকার জন্যই, কিউরিওসিটি যাতে সৃষ্টি হয় সেই জন্যই আমরা এই বিভিন্ন ইভেন্টে যাওয়া। আর এখন চলছে আমার যে আদরে ছাত্রছাত্রীরা, তারা রবীন্দ্রনাথ টেগোর অ্যাওয়ার্ড। তো এইখানে এই যে আমার বাচ্চাকে, আমার স্কুলের বাচ্চাকে অ্যাওয়ার্ড দিচ্ছে, নমস্কার করছে। তো এটাই আমি আজকে এই জায়গাতে যেতে পারিনি, আমার স্টুডেন্ট এখানে গিয়েছে, এর থেকে মনে হয় বড় প্রাপ্তি মনে হয় আর কিছু নয়। গেছে বছরও আমরা গিয়েছিলাম, সেখান থেকে আমরা অ্যাওয়ার্ড নিয়ে এসেছি। এবছর আরও বড় সফলতা নিয়ে এসেছি স্কুলের পক্ষ থেকে। এই যে আরেকজন স্টুডেন্ট ওকেও উত্তরীয় দিচ্ছে। তুলে দেবেন এই পরিশ্রমের ফল, মানে কি কমু, এতে বড় বিষয় কিছু নয়। আর আমাদের টিম ত্রিপুরা থেকে আমরা যে নলছড়া যে পরিবেশের যে টিম আইছি, এতে সাকসেস। আর এই হলো ক্রাউড দেখতে পাচ্ছেন। আর এখানে হয়েছে প্রোগ্রাম, মানে খুশিতে কি বলবো, খুশি আর সীমা নেই, অসীম। আজকের এই প্রোগ্রাম অবশ্যই সফলতা পেয়েছে এবং সফল হয়েছে সকলের আশীর্বাদে। আপনারা সবাই আশীর্বাদ করবেন তাদেরকে, যাতে তারা সামনের দিনগুলো আরও উজ্জ্বল হয়ে ওঠে, ভবিষ্যৎ সেদিকে লক্ষ্য রাখবেন। এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের ভালোবাসাই আজকে তাদের এই প্রাপ্তি। লেগেইছি গো, এটা মানে পথ চেয়েছে, অনেকক্ষণ ধরে বসে আছে পথটা দেখে দেখে। দিদিমণি লয় মিশ নাকি বলে হেসে যাবে ফ্যাট। পথ চেয়েছে লেগেইছি গো, কখন জি হবে ছুটি, বসে থেকে থেকে ঘুম এসে যেছে, রাগে জ্বলে যেছে ঘটি, তবু ডঙ্কা বাজে না। দিদিমণিগুলা সোয়েটার নিয়ে হুল্লিয়ে কত খেলা, দোকান করলে ভালো হতো বাবা, স্কুল লয় মেলা। আমি তো আজকে নতুন এসেছি, অভ্যেস হয় নাই, থেকে থেকে খালি মনে হচ্ছে বাবু বেলা বাং হয়ে যায়। কি রকম স্কুল হাগো, বাসে করে যেতে হয়, ছেলে পড়ে আর মা বসে থাকে, আঁশ উঠোনো লয়। ছেলে পড়ে আর মা দেখবেন বাইরে বসে থাকে, সব স্কুলের এখন এটাই ট্র্যাডিশন। ছেলে পরে আর মা বসে থাকে, আঁশ উঠানো লয়। শুধু কি পরা গো, জামা প্যান্ট জুতো পরিয়েছে বাবুরা, টুটিতে বেঁধেছে দড়ি। তাই কে বলছে টুটিতে বেঁধেছে দড়ি, পরারও মরণ নাই, গরম লাগে না, দড়িকে বলছে টাই। শুধু কি দড়িকে, বাবা মা বলে না কি জি বলে হ্যাট ম্যাট, দিদিমণি লয় মিস নাকি বলে হিসাব হেঁটে যাবে প্যাট। আমাদের গায়ে উৎসব নাইকো, ভিক মেগে বেঁচে থাকা, বাবুদের ছেলে আমাকে তবুও বলতো হাবল কাকা। বয়সে বড়জি, কাকে কাকা দাদা বলতে হয় গাঁয়েই শিখেছি, গাঁয়ের স্কুল এইরম পাড়া লয়। আমি তো আবাং, মাথাতে গোবর, মার খেয়েছি গো যত, শুধু মনে হয় ভালোবাসতো কত। সেই আমাদের স্কুল ঘর,
সনাতন মাস্টার, মোটা লাঠি চক, চশমাটো ভাঙা, কানি ছিঁড়া ডাস্টার, সেই টোপাকুল আকর চিবানো, বিড়ি ফুকে আসা, সব মনে আছে। বুক ভরে আছে সেদিনের ভালোবাসা। বাবুদের ছেলে ইংরেজি শিখে একটু শিখেছ লয়, কাকার যুগী লোককে মানো নাই, কেন না চাকর হয়। আচ্ছাই শিক্ষা দিয়েছ গো মিস, আচ্ছাই শিকলে স্যার, গায়ের ভূত হাবল বাউরি করছে নমস্কার। যিন স্কুলে পড়লে বাপের বাবা নাম ভুলে যায়, সিন স্কুলে পড়তে যাবার কোনো দরকার নাই। আমার বিটাকে মুখ্য রাখবো সিটই বরং ভালো, লইলে কে জানে কোনোদিন উও বাবাকে বলবে সালো। ওই যে বেজেছে ডঙ্কা এবার, স্কুল ছুটি হলো, লাও এইবার ছুড়ার ব্যাগ তো হিচুলে গাড়ি, বাবা ভারী কি গো, বিদ্যে বোঝা, বোতলে ভর্তি জল, চলো বাপ ধন। অনেক শিখেছো, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। এদিকে দেখো, এদিকে দেখো, বাবার দিকে। হ্যাঁ